ডায়ার্ড ইন হার্নেসে চাকরি পাওয়া এবার ঝঞ্ঝাট কমবে। গত বুধবার পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ ব্যাপারে ঢিলেমি আর চলবে না। কর্মরত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীর মৃত্যু হলে বা দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়লে তার পরিবারের একজন সদস্যকে কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো পরিবারের সদস্যদের চাকরি পেতে গিয়ে দীর্ঘ সময় লাগছে। আবার বহু প্রার্থীর আবেদন ত্রুটিপূর্ণ থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে। ফলে সরকারের বিরুদ্ধে মামলা করছেন কেউ কেউ। সেই আইনি টানাপোড়েন চলছে বছরের পর বছর ধরে। এই দুরবস্থা দূর করার জন্য দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, মৃত সরকারি কর্মচারীদের পরিবারের প্রতি সহানুভূতি দেখিয়ে সরকার চাকরি দিচ্ছে, অথচ সরকারি দপ্তরেই সহানুভূতি অমিল। দরজায় দরজায় ঘুরতে হচ্ছে মৃতের পরিবারকে। পঞ্চায়েত দপ্তরের কোনো সরকারি কর্মীর অকাল মৃত্যু হলে বা দুর্ঘটনা কিংবা অসুস্থতার কারণে অক্ষম হয়ে পড়লে পঞ্চায়েত দপ্তরেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবে। কর্মচারীর মৃত্যুর 2 বছরের মধ্যে তার পরিবারের সঙ্গে দেখা করে তাদের চাকরির আবেদনের জন্য গাইড করে দিতে হবে। কারণ দেখা যাচ্ছে কিভাবে আবেদন করতে হয় তা অনেকেই জানেন না। আবেদন প্রক্রিয়া ত্রুটির কারণেই অনেকের পরিবার চাকরি পাচ্ছে না। আবেদন করার সঙ্গে সঙ্গে মৃতের পরিবারকে একটি রিসিভ কপি দিতে হবে। আবেদন করার জন্য যদি কোনো নথিপত্রের প্রয়োজন হয় তার ব্যবস্থা করতেও সাহায্য করতে হবে পঞ্চায়েত দপ্তরকে। এ ব্যাপারে দপ্তরের একজন অফিসারকে দায়িত্ব দিতে হবে। আবেদন জমা পড়ার 30 দিনের মধ্যে তা প্রসেস করতে হবে। নবান্ন সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত দপ্তর এই যে প্রক্রিয়া শুরু করলো তা বিক্ষিপ্ত কোনো উদ্যোগ নয়। রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে এখনই এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অর্থাৎ পঞ্চায়েত দপ্তর যে পদক্ষেপ করলো তা বাকি সব দপ্তর এইভাবেই অনুসরণ করবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, এবং এ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে শেয়ার করবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ।